তো অমানুষ তো কখনো জান্নাতে যেতে পারবে না। এবার এই অমানুষরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার লাভ দরকার, অল্প নিব না, বেশি দরকার, 2 দিনের জন্য নিব না, চিরস্থায়ী জীবনের জন্য দরকার। আল্লাহ আমাকে লাভ দাও, আল্লাহ আমাকে লাভ দাও, আল্লাহ আমাকে লাভ দাও, আল্লাহ আমাকে লাভ দাও। রব বলে যে তুমি মানুষ হয়ে যাও, লাভ তোমার জন্য। আল্লাহ মানুষ হব কিভাবে? আমি তো অমানুষ হয়ে আছি। রব বলে যে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তোমাদেরকে একটা সাজেশন আমি রবের পক্ষ থেকে দান করলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক ধর্ম আপন করে নাও, অমানুষ থেকে মানুষ হয়ে যাও। ধর্মের কাজ কি? অমানুষকে মানুষ বানানো। আর একটু জোরে বলতে হবে। অন্যায়ভাবে হত্যা করা কোন ধর্ম সাপোর্ট করে? মানুষের মুখ থেকে খাবার কেড়ে নেওয়া কোন ধর্ম সাপোর্ট করে? পানি বন্ধ করে দেওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া কোন ধর্ম সাপোর্ট করে? আর ধর্ম জগতে সর্বশ্রেষ্ঠ যে ধর্ম, সেটার নাম ইসলাম। এবার আমি প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের চাওয়া কোথায় যাওয়া? কি কোনো সমস্যা হয়নি? কি কোনো সমস্যা হয়েছে? আমাদের চাওয়া কোথায় যাওয়া? আবার শুনি নাই, আমি তোরে বলে দিবেন কে? কাদেরকে? কাদেরকে? আর আমরা কি? আমরা কি? জান্নাত যদি আপনার দরকার হয়, আপনাকে মানুষ হতে হবে। জান্নাত যদি আমার দরকার হয়, আমাকে মানুষ হতে হবে। তো মানুষ কি অর্জন করলে মানুষ হয়, আমরা তো কেউ জানি। এই জানানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে, তিনিই হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ, আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। শুনি না, আরো জোরে। এবার একটা প্রশ্ন করি, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আমি কেন অমানুষ থেকে মানুষ হব? উত্তর একটাই, নিজের ভালোর জন্য, নিজের লাভের জন্য, নিজের উপকারের জন্য। তাহলে পাল্টানোর দরকার, বলেন না, পাল্টানোর দরকার। কার ভালোর জন্য? একটু জোরে বলেন, কার ভালোর জন্য? নিজের ভালোর জন্য পাল্টানোর দরকার আছে না নাই? মেজাজ গরম করে প্রেসার বাড়া ছাড়া লাভ কি হইছে? ওই নেই পর্যন্ত কোনো লাভ। লাভ হইলে কেন দেখান না ভাই? একটা গালির পরিবর্তে 10টা গালি দিয়ে কার কি লাভ হয়েছে দেখান। সম্পর্ক ছেদ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো। প্রেসার বাড়বে, টেনশন বাড়বে, অশান্তি বাড়বে, দুশমন বাড়বে। আজকে একটা কথা বলি, শুনেন। কেউ আমরা দুশমন পছন্দ করি, কিন্তু আমরা আমাদের বোকামির কারণে দুশমন বাড়াই ফেলতেছি। শুনেন, বাহিরের দুশমন থেকে আমরা নিজেদেরকে নিরাপদে রাখার জন্য বের হওয়ার সময় অনেক সেফলি বের হই। রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে কয়টায় বের হবো না হবো না। তো দুশমন যদি ঘরে বানায় রাখেন, তার থেকে কিভাবে বাঁচবে? ভাই ভাইয়ে যেভাবে লেগে আছেন মারামারিতে, দুশমন তো ঘরের ভিতরে। বুঝতে পারি না মনের কথাটা। আপনি তো বাহিরের দুশমন থেকে বাঁচার জন্য ঘরের দরজা বন্ধ করে দিচ্ছেন, তো ঘরের ভিতরে যে দুশমন বানায় রাখছেন, ঝগড়া করে, তর্ক করে, মারামারি করে। বুঝতে পারছি কথা? ইসলাম কেন মানা দরকার? শুনুন, দুনিয়াতে আখিরাতে শান্তির, সুন্দর, ইজ্জতের জীবনের জন্য ইসলাম পালন করার দরকার। এটা কোন মাস ভাইয়া? জোরে বলেন, এটা কোন মাস? রমজান মাসে আমরা সবাই কি রাখি? আমি শুনছি না, আওয়াজটা একটু বড় করে। রমজান মাসে আমরা সবাই কি রাখি? কার নির্দেশে? তা আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ? আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি? তা আল্লাহ রমজান মাস দিলেন কেন? আমাদের লাভটা কি? একটু যদি খেয়াল করে দেখি, আমরা সওমের শব্দের দিকে আত্মরক্ষার শব্দ বেশি আসে, সওমের শব্দের দিকে তাহলে হেফাজত শব্দটা বেশি আসে।
যদি সম শব্দটার দিকে একটু খেয়াল করি, আল্লাহ আমাদেরকে রোজাটা দিয়েছেন নিজের উপর নিজেকে কন্ট্রোল আনার জন্য। বলি সুবহানাল্লাহ। নিজের উপর নিজে কি আনার জন্য? এবার বলেন, আপনি যখন রাগের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, পরিবারের ভিতরে বাইরে শান্তি। আপনি যখন লোভের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, 2 নম্বরই ব্যবসা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন হিংসার উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারবেন, আপনার ভিতরে বাইরে শান্তি হয়ে যাবে। আপনি যখন লোভ থেকে নিজেকে কন্ট্রোল করে ফেলবেন, তাহলে অন্যের জায়গায় চোখ যাওয়া থেকে হেফাজত হয়ে যাবে। আপনি যখন এই নিজের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, আপনার জবানের উপর কন্ট্রোল চলে আসবে। যদি জবানের উপর কন্ট্রোল চলে আসে, আপনার অন্যকে কষ্ট দেওয়ার মাত্রা হার দিন দিন কমতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই কন্ট্রোলটা যদি চোখের উপর চলে আসে, তাহলে সেখান থেকে জেনাবে বিচার বন্ধ হয়ে যাবে। এবার বলেন, একটা মানুষ যদি কারো জায়গা দখল না করে, একটা মানুষ যদি মানুষকে কথা দিয়ে আঘাত না করে, ছোট না করে, একটা মানুষ যদি নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করে সাধ্যমতো, চোখকে হেফাজত রাখার চেষ্টা করে সাধ্যমতো, রাগকে হেফাজত করে রাখার চেষ্টা করে সাধ্যমতো, ওই মানুষটার কারণে এলাকায় কোনো অশান্তি হবে, সে নিজেও শান্তিতে থাকবে, তার কারণে অপর মানুষও শান্তিতে থাকতে পারবে। আমি কি বুঝাতে পারছি? যারা যারা বুঝতে পারছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আর একটু জোরে বলি। এবার বলেন, রোজা দিছে কে? জিলহজ মাসে কি আছে বলেন না? নিজের টাকা খরচ করে যেতে হয় আল্লাহর ঘরে, সব কাপড় ফেলে সাদা কাপড় পরতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি হজ দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য। আল্লাহ রোজা দিলা কেন? তোর কল্যাণের জন্য। আল্লাহ আমরা যাকাত দিলে তোমার লাভ কি? আমার লাভ নাই, লাভ তোদের। আপনি যদি একদম ঠান্ডা মাথায়, আপনি যে দলেরই হন, যে মতেরই হন, যে বিশ্বাসীরই হন, আপনি যদি ঠান্ডা মাথায় ইসলামের প্রত্যেকটা নিয়মকে ভালোবাসার চোখ দিয়ে দেখেন, আপনার জ্ঞানেই বলতে বাধ্য হবে ইসলাম হচ্ছে কোড অফ লাইফ, সুন্দর জীবনের ব্যবস্থার নাম ইসলাম। সুবহানাল্লাহ। মানুষের শান্তির জন্য দান করার দরকার আছে না নাই? অভাবীকে দেওয়ার দরকার আছে না নাই? আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন না। এবার আমি একটা ইসলামের কথা বলি, দেখেন তো এই কথাটা কখনো শুনছেন কিনা? ইসলাম কি কখনো বলেছে নিজের ধর্মের মানুষকে দান করিও? বলেন না ভাইয়া কথা। নিজের ধর্মের মানুষকে দান করিও, অন্য ধর্মের মানুষকে দিও না। কখনো শুনছেন? বরং ইসলাম কি বলছে? যতটুকু পারো মানবকে মানব সেবা করার চেষ্টা করো। কে কোন ধর্মের? এই রমজান মাসে সারাদিনে অন্য মাসের তুলনায় কি রাগ আসলো? কি রাগ করেন, ঝগড়া করেন? বলেন না করেন? অন্য মাসে টুপি না থাকলেও একটা মাসে কম বেশি সবার মাথায় টুপি থাকে। কোন মাস? অন্য মাসে মসজিদে মুসল্লি তেমন না গেলেও একটা মাসে বেশি যায়। জোরে বলেন না। অন্য মাসে বেশিক্ষণ রোজা না, অজু না থাকলেও অন্তত রমজান মাসে একটু বেশিক্ষণ অজু থাকে। কোন মাস? সব মাসের মধ্যে রমজান মাসের মধ্যে একটু মানুষ ভদ্র হয় বেশি। আল্লাহ কেন দিলাম? রব বলে যে এই রমজান থেকে তুমি শিক্ষা নাও, বাকি 11 মাস সেটা জীবনে বাস্তবায়ন করতে থাকো। কেমন রোজা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। হে আমার বান্দারা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা, রব বলছেন রোজা শুধু তোমাদেরকে দিই নাই, তোমাদের পূর্ববর্তী যারা আমার বান্দারা ছিল তাদেরকেও আমি রোজা দিয়েছিলাম। তবে ওনাদের রোজা আর আমাদের রোজা আসমান জমিন পার্থক্য। ওনারা একদিন চাকরি করলে একদিনের বেতন পেত, আর আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, এক রাতের চাকরি করলে 1000 মাসের
ইবাদতের চাকরির বেতন দিয়ে দিচ্ছে। রমজান এমন একটি রহমতওয়ালা মাস, এই রমজানের প্রত্যেকটি নফল ইবাদতকে আল্লাহ দয়া করে ফরজের মতো সম্মান দান করেন। শুনি নাই, আরো জোরে। রমজানের ছোট্ট ছোট্ট নফল কাজকেও ডান কাদের ফেরেশতা লেখার সময় এমন সওয়াবের পাহাড় পরিমাণ লেখে, দেখতে মনে হয় ফরজ ইবাদত করেছে। আর এক একটা ফরজকে আল্লাহ তাআলা দয়া করে 70টা ফরজের সওয়াবের মতো লিখে দেয়। তো রমজান হচ্ছে নিয়ামত লুটে পুটে নেওয়ার সুবর্ণ একটা সুযোগ, এটার নাম মাহে রমাদান। বিভিন্ন দেশে রমজান মাস আসলে জিনিসের দাম, বলেন না ভাইয়া, বিভিন্ন দেশে রমজান মাস আসলে জিনিসের দাম। আর আমরা এমন সৌভাগ্যবান, যার যার আমল তাপ্তা। তবে একটা কথা মনে রাখবেন, কিছু বিষয় মানতে না চাইলেও বাস্তব। যেমন একদিন মরতে হবেই হবে, মানতে না চাইলেও মরতে, যারা বলেন না মানতে না চাইলেও মরতে, ইচ্ছা না করলেও কবরে যেতে, মনে হাজার ভয় লাগলেও সবাই মাটি চাপা দিবে। এখানে আপনার আমার ইচ্ছা অনিচ্ছার কোনো সুযোগ, কেউ এসে জিজ্ঞেস করবে না হোয়াট ডু ইউ লাইক, কি তুমি পছন্দ করো একটু আমাকে বলো, আমি সেই হিসাবে কাজ করি, এই সুযোগ। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, হাম ওজন আমার তো সিল্লেলো হাম আই এম সরি, অবাই মাফ কর। সেজন্য বুদ্ধিমান তারা যারা আগে থেকে নিজের লাকিসকে গোছায় রাখে। এবার আমি বলছি, আপনারা একটু শুনেন। অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? এবার বলেন, এই অমানুষের বদভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বাটপারি, 2 নম্বরই আছে না নাই? আওয়াজটা একটু বড় লাগবে। বেয়াদবি আছে না নাই? জুলুম আছে না নাই? মানুষকে কষ্ট দেওয়া আছে না নাই? মানুষের হক মেরে খাওয়া আছে না নাই? মুরব্বীর সাথে বেয়াদবি করা আছে না নাই? বনি দেওয়া আছে না নাই? পিন লাগানো আছে না নাই? মানুষকে ছোট করা আছে না নাই? রাস্তা বন্ধ, খাবার বন্ধ আছে না নাই? এগুলা যাদের ভিতর থাকে তারা কি মানুষ না মানুষ? এবার আমি প্রশ্ন করবো, যার মত করে উত্তর দিবেন। আমাদের ভিতরে বদভ্যাস আছে না নাই? ইমামের ভিতরে আছে, বলেন না? ইমামের ভিতরে, বক্তার ভিতরে, হুজুরের ভিতরে। আগে আমাদেরটা কেন বলছি জানেন? আমি কিছুক্ষণ বারো জিন হই মাত্র হবো দেখি ইতার নিজের ন হয় আর হয়ে যায় এসব এটা লাগাই। ইমাম সাহেব শুরু করছি, তারপর বক্তাতে শুরু। ইমাম সাহেবের ভিতরে আছে না নাই? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ক্যামেরাম্যানদের ভিতরে, এবার আপনাদের কাছে ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, জোরে জোরে, চালকের ভিতরে, কসাইয়ের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, তারপরে নেতার ভিতরে, এমপির ভিতরে, চালকের ভিতরে, মাইকওয়ালার ভিতরে, ক্যামেরাওয়ালার ভিতরে, সাউন্ডওয়ালার ভিতরে, আরো জোরে বলেন আছে না নাই? ব্যবসায়ীর ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, হ্যাঁ, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, গরিব নওয়াজের ভিতরে, ইমাম আজমের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এই জায়গায়, জগরার কিচ্ছু নাই। ওনারা মানুষ হয়েছে তাই জান্নাত ওনাদের। আমরা এখনো মানুষ হতে পারি নাই। সবকিছু বাদ দেন না, আপনার সবচেয়ে কাছে যে আপনার বউ, আল্লাহ বেগিন হিসাব লবো না, নলবো আল্লাহ, আল্লাহ বেগিন জানে না।
বন্ধু হবে কিন্তু বন্ধুত্ব না কেন বেশি জানা দিব হন কে অনে বাইরে বের সময় যে হর্গ বিন্দু নিবে বেগুনে দেখি কিন্তু শাড়িবের পিছনে গেঞ্জিবি কি কালার নিবে বউ না দেখি আবিয়াটা জুন আসুন মনে মনে হদ্দ জুন আর হইলাম নাই না আর বিয়ে ন করি বউয়ে হম বেশি জানে না ও বিয়ে তো করো মা তো না ভাই বউয়ে হম বেশি জানে না সাই আজিয়া যাইরে বউর একখান প্রশ্ন করিবে ও মাই ডার্লিং ও আর বাইচের মা আই মানুষ হত বারসান জান্নাতি তোমার সুগত কেন হওয়াছে তোমার সুগত আই হত বারসান বাড়া কেন হওয়াছে বউ দেবেন তো বেটকি মানে আসি দি উত্তর বুঝিবে লইবেন অনে যে বউ সুগত বালা এসে নামাজের তো অনে যে বউ সুগত বালা বোধ বউয়ে জামাইরে হদ্দার না আর পুরা ওয়াল তোমার নাম জামাই ভাই দি এসো নমাতের হয় না হয় কিল্লে যায় তোমারে বিয়ে কইলাম হয় না হয় আর জামাই হদ মাইলে ভিড়ে রে কোন মাই বলাইতে তোরা কেন বিয়ে কইলাম তার মানে জামাই সুগত বউ জান্নাতি হই না পারে কিন্তু বউ সুগত জামাই জান্নাতি হই না পারে কিয়া জামাই জানে বউ কেন বউ জানে জামাই কেন এবার আল্লাহ সুগত জান্নাতি কেন হইবে চিন্তা করি তো হয় বউয়ে কি 100 জানে না বউয়ে জানে 140 তারপরও বউ সুগত জান্নাতি হই আল্লাহ জিবে বেগিন জানে সুগত জান্নাতি কেন হইব ভাই আগে বুঝাতে পারলাম না এতাল্লাই আমার একটা কথা মনে রাখবেন সবসময় দোষ ধরবেন নিজের দোষ ধরবেন অন্যের প্রশংসা করবেন অন্যের দোষ গোপন রাখবেন আল্লাহ রাসূলের একটা হাদিস সবারই জানা হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেক বান্দার দোষ গোপনে রেখে মাফ করে দিবেন শুধু একটা কারণে সে দুনিয়াতে আল্লাহর অনেক বান্দার গোপন খবর জানা সত্ত্বেও প্রকাশ করে বেইজ্জত করে দেয় নাই বলেন সুবহানাল্লাহ যে অন্যের দোষ গোপন রাখবে আল্লাহ তার দোষ গোপন রেখে দিবেন এবার বলেন যে দোষ বলে বেড়ায় সে মানুষ না মানুষ তো মানুষ হতে গেলে কি করতে হবে অন্যের দোষ গোপন রাখা শিখতে হবে তো দোষ বলে কি দিয়ে হাত দিয়ে না মুখ দিয়ে জোরে বলেন না এক সময় বলতো মুখ দিয়ে এখন হাতে ফেসবুকে লিখে বলে তাহলে মুখও কন্ট্রোল করতে হবে হাতও কন্ট্রোল করতে হবে এবার মুখকে যদি বলেন আমারে ভয় পা মুখে বলবে যে আমি তোরা ভয় পাই না হাতও আমারে ভয় পাই না তো ভয় পাস করে আল্লাহকে তখন আপনাকে বলতে হবে আমি আমার ভিতরে ইত্তাকুল্লাহ রবের ভয় নিয়ে আসলাম অমুক তুই জবান বন্ধ কর আল্লাহর ভয়ের কারণে বলেন সুবহানাল্লাহ এবার আসেন এই সমস্ত কিছু বদ অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই কিন্তু কোন সাহাবার ভিতরে কোন ওলির ভিতরে তাই ওনারাই সোনার মানুষ তাই ওনারাই জান্নাতি হয়েছে কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে আমি মারা গেলে একটা সময় আমার পরিবারের মানুষ আমার নাম নেবে না আপনি মারা গেলে আপনার নাম নিবে না বাস্তব এটা অথচ দেখেন আজকে 2024 সাল এই মাহফিলও আবু বকর সিদ্দিকের নাম নেওয়ার আগে আপনার আমাকে আগে হযরত বলতে হয়েছে শেষে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়েছে কেন ওই যে মানুষ হয়েছে রবের প্রিয় হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন সুবহানাল্লাহ মোটা আলোচনা গুছিয়ে আনছি যারা যেখান থেকে আমাকে শুনছেন আল্লাহর ওয়াস্তে কারো জায়গা যদি আপনার আন্ডারে থাকে এখন এই সময় তোর জায়গা তুই লোক এইটা মনে করবেন না আমি যদি নিচের থেকে ওকে জায়গা দিতে যাই আমি তো ছোট হয়ে যাব আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে আল্লাহর ওয়াস্তে এই কথা মনে আসেন না আনিয়েন না এটা শয়তানের কথা এটা ফেরেশতার দেওয়া কথা হতে পারে না মনে রাখবেন আপনি যতই শয়তানের কাছে ছোট হবেন ততই আপনি রবের রহমতের কাছে বড় হয়ে যাবেন
আওয়াজ একবার বলি মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। কার চোখে বড় হতে হবে? মানুষে আমাকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। মানুষের কথা শুনে লাভও কি, দাম দিয়ে লাভও কি? আওয়াজটা একটু বড় করে দিবেন। আমাদেরকে খাওয়াই কে? হয় না? এখন আরো জোরে বলেন, আমাদেরকে খাওয়াই কে? আমরা কার জমিনে থাকি? কার দেওয়া দেহ, কার দেওয়া চোখ, কার দেওয়া কান, কার দেওয়া হাত, কার দেওয়া কোমর, কার দেওয়া পা, সবকিছু তো আল্লাহ। আবার ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বুদ্ধিমান ব্যবসায়ীরা কি করে জানেন? তারা সব সময় সেই জায়গাটাকে ঠিক রাখে, যে জায়গা থেকে এসেছে, যে জায়গায় ফিরে যাবে, ওই জায়গাটা ক্লিয়ার রেখে তারা দুনিয়াতে চলে। তখন হয় কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাদেরকে এমন ভাবে জীবন সাজায় দেয়, দুনিয়াওয়ালার কাছেও তারা সম্মানী প্রিয় হয়ে যায়, হাসরের ময়দানের জন্য সম্মানী হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলেন, যারা দুই জগতের এইরকম সম্মানী হবে, তারা কি লসে না লাভে? জোরে বলেন না, লসে না লাভে? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সব সময় লাভে থাকে। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আওয়াজ একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমার প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু আমি থামাচ্ছি না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। ওই যে প্রেম নিয়ে আসলাম, সুবহানাল্লাহ বলা যাবে? ভালোবাসা নিয়ে আসছি, ভালোবাসা এবং দোয়া নিয়ে যেন ফিরে যেতে পারে। আল্লাহ তৌফিক দান করে। তাহলে জায়গা দিবেন কেন? মানুষ হওয়ার জন্য। মুরব্বীর সাথে চিনেন না চিনেন সম্মান দিয়ে কথা বলবেন কেন? মানুষ হওয়ার জন্য। ছোটদেরকে স্নেহ করবেন কেন? মানুষ হওয়ার জন্য। আপনি আপনার ভালোর জন্য করবেন। যখন আপনি আপনার ভালোর জন্য করা শুরু করবেন, সেটাই আল্লাহর কাছে প্রিয় হবে, সেটাই নেকি হবে, সেটাই সওয়াব হয়ে যাবে। সিম্পল থট, কঠিন কিছুই নয়। ইসলাম ইসলামের জায়গায় সর্বশ্রেষ্ঠ। ইসলামের মতো গোছানো আর পৃথিবীতে কিছু। এই রমজান মাসে কিছুক্ষণ পর আপনারা কি খাবেন? বলেন না ভাইয়া, কি খাবেন? সেহরি খাওয়ার পরে নির্দিষ্ট সময় যাওয়ার পরে আর খাওয়া। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমরা সেহরি খাও, সেহরিতে রয়েছে আল্লাহর দেওয়া বরকত। মনোযোগ থাকলে আমি একটা কথা বলি, শুনবেন? 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 প্রস্তুত আছেন সবাই? খানা খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। এই কথাই তো কারো কোনো দ্বিমত। কিন্তু রমজান আসলে খেয়াল করছেন, সারাদিন কিছু না খাইলেও একটা শক্তি লাগে। সুবহানাল্লাহ বলেন। সচরাচর নিয়ম হচ্ছে খাইলেই শক্তি লাগে, তারপরে কাজ। কিন্তু রমজানে না খাইলেও একটা কেমন জানি একটা স্পিরিট শক্তি লাগে, বরং অন্য মাসের চাইতে একটু বেশি লাগে। ক্যামেরাম্যানের অবস্থা দেখুন, কষ্ট করে দেখুন। সাংবাদিক তো আগে সাংবাদিক কম বুঝতো, এখন সাংবাদিক অন্যবার যার তো মোবাইল আছে, সাংবাদিক গিয়ে লাইভ গাইয়ের হাতে সাংবাদিক। এই দু নিউজ চ্যানেল আসছে, দর্শক নিউজ চ্যানেল বাড়ি কি কিছু মাথা না বাজে। আগে সেলিব্রিটি আসিল দি হম, দর্শক আসিল দি বেশি। এখনো কিন্তু সেলিব্রিটি, এখন দর্শক নেই। এত না হলে দর্শক সকল এখন সেলিব্রিটি, উল্টো গিয়েদের ব্যক্তি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রমজান মাসে না খেয়ে থাকলো একটা শক্তি। যে ছেলে জুমা ছাড়া নামাজ পড়ে না, সেও রমজান মাস আসলে 20 টাকা তারাবি পড়ে। সুবহানাল্লাহ। এই মসজিদে তারাবি হয়, আপনারা তো নিজেরাই দেখেন, একটু বলেন না। অন্য মাসের তুলনায় এক মাসে মসজিদে মুসল্লি বেশি। কোন মাসে? তারাবি কয় রাকাত হয় এখানে? 5 রাকাত 4 রাকাত পড়ে না, সে হয় সে 20 রাকাত পড়ে। খেয়াল করছেন বিষয়টা? তার মানে কি? রব দেখাচ্ছে, বান্দা তুমি আসলে রাকাতের কারণে নামাজ
করো নাই বিষয়টা তা নয়। তুমি রমজানে 20 টাকা তারাবি করে দেখিয়েছো, তুমি চাইলে ডেইলি প্রত্যেকদিন ফরজ নামাজগুলো পড়তে পারো অন্য মাসে। বলেন না সুবহানাল্লাহ। রমজান হচ্ছে একটা প্র্যাকটিসের মাস। আচ্ছা, ইফতারের সময় ইফতার করেন তো ভাইয়া? বলেন, ইফতার করেন? এই ইফতার শুরু করেন কি দিয়ে? আল্লাহ যদি তৌফিক দেয় আমরা কি দিয়ে শুরু করি? খেজুর খাওয়ার পরে বাকি অন্য কিছু খাওয়ার চেষ্টা করি। শুনলে অবাক হয়ে যাবেন ভাই, এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের পার্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। খেজুর কোনো আহামরি বড় জিনিস নয়। মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা ইফতারি করার সৌভাগ্য হয়েছে? একজন আছে আমার ভাই, তোলেন, হাত তোলেন। আচ্ছা, 3 জন। আর কেউ? যারা আজকে হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত তোলার তৌফিক দান করেন। আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন, রোজা রেখে সারাদিন যে খিদা লাগে ইফতারের আগে মনে হয় আজকে সব, কিন্তু হারাম শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা মুখে দিয়ে জমজম কূপের পানি খাওয়ার পর সামনে যা আছে সেগুলাও বেশি করে খাওয়া। আর বলেন, মাত্র খেজুর খেয়েছে একটা, অথবা জমজমের পানি খেয়েছে মাত্র এতটুকু, এটা কোনো এক গ্লাস এত বড় নয়, ওয়ান টাইম গ্লাস এতটুকু। 2টা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে পেট এমন রোগ হয়, সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে। শুধু হেরাম শরীফে বসার কারণে যেহেতু নামাজ পড়তে হবে, কোন রকম শেষ করা দরকার, সেজন্য জোর করে করে ডুব ডুব ডুব। ব্যাপার কি? শুনুন, পানিটা কই? তৃষ্ণা লাগলে আমরা কি খাই? দাঁড়িয়ে না বসে? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। আপনার তৃষ্ণা লেগেছে, আপনি পানি খাবেন, আপনাকে চন্দনেশের পানি দেওয়া হলো, দাঁড়িয়ে না বসে? ঢাকার পানি? একটু সবাই মিলে বলেন না। বাংলাদেশের পানি, ইন্ডিয়ার পানি, আমেরিকার পানি, লন্ডনের পানি, ইংল্যান্ডের পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। বিজ্ঞানের ভাষায় এটাও H2O। যুবকরা একটা আওয়াজ দিতে হবে, পানি কি বলা? H2O। জমজমের পানিও তো H2O। পৃথিবীর সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয় আশেকের আওয়াজ শুনে না। বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা করতে করতে কোন দেশের কোন অঞ্চলের কোন এলাকার পানি সবচেয়ে ভালো, দেহের জন্য ভালো, গবেষণা করতে 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 একদিন এক বিজ্ঞানীর হাতে জমজম কূপের পানি পড়ল। সুবহানাল্লাহ। উনি ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বিস্ময়কর ভাবে অবাক হয়ে তথ্য দিলেন, আরে পৃথিবীর এত পানি গবেষণা করলাম। নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের পার্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। খেজুর কোনো আহামরি বড় জিনিস নয়। মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা ইফতারি করার সৌভাগ্য হয়েছে? একজন আছে আমার ভাই, তোলেন, হাত তোলেন। আচ্ছা, 3 জন। আর কেউ? যারা আজকে হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত তোলার তৌফিক দান করেন। আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন, রোজা রেখে সারাদিন যে খিদা লাগে ইফতারের আগে মনে হয় আজকে সব, কিন্তু হারাম শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা মুখে দিয়ে জমজম কূপের পানি খাওয়ার পর সামনে যা আছে সেগুলোও বেশি করে খাওয়া। আর বলেন, মাত্র খেজুর খেয়েছে একটা, অথবা জমজমের পানি খেয়েছে মাত্র এতটুকু, এটা কোনো এক গ্লাস এত বড় নয়,
ওয়ান টাইম ক্লাস এতটুকু। দুইটা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে পেট এমন রোড হয়, সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে। শুধু হেরাম শরীফে বসার কারণে, যেহেতু নামাজ পড়তে হবে, কোন রকম শেষ করা দরকার, সেজন্য জোর করে করে ডুব ডুব ডুব। ব্যাপার কি শুনুন, পানিটা তৃষ্ণা লাগলে আমরা কি খাই? দাঁড়িয়ে না বসে? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। আপনার তৃষ্ণা লেগেছে, আপনি পানি খাবেন, আপনাকে চন্দনাইশের পানি দেওয়া হলো, দাঁড়িয়ে না বসে? ঢাকার পানি, একটু সবাই মিলে বলেন না। বাংলাদেশের পানি, ইন্ডিয়ার পানি, আমেরিকার পানি, লন্ডনের পানি, ইংল্যান্ডের পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। বিজ্ঞানের ভাষায় এটাও H2O। যুবকরা একটা আওয়াজ দিতে হবে, পানিকে কি বলা? H2O। জমজমের পানিও তো H2O। পৃথিবীর সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয়। আশেকের আওয়াজ শুনে না।